দেয়াল ঘড়িতে অন্ধকারের মধ্যে 3 বার শব্দ করে 3টে বাজতেই শ্যামল টের পায় সুলেখা বিছানা ছেড়ে নামছে। তোশকের তলা 2-3 বার ঘেঁটেও চাবি না পাওয়ায় চুপচাপ সে দাঁড়ায়। শ্যামল দম আটকে শুয়ে আছে। শ্যামল ও সুলেখা ছাড়াও যে আরেকটা হিংস্র প্রাণী উপস্থিত আছে এই ঘরে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চাপা গর্জনে। কিছুক্ষণের মধ্যেই সুলেখা বেরিয়ে যায় ঘর ছেড়ে। সঙ্গে সঙ্গে উঠলে বিপদ হতে পারে এই ভেবে শ্যামল কিছুক্ষণ অপেক্ষা করে এমন স্বাভাবিকভাবে উঠে পড়ে যেন হালকা হতে যাবে। কিন্তু পিছনের হল ঘরে এসে দেখে যথারীতি পিছন দিককার দরজাটা খোলা। সে উঁকি মেরে দেখে পোল্ট্রির সামনে কেউ নেই। মুরগিরা আপন মনে ঘুমোচ্ছে, কিন্তু খিড়কির দরজাটা হাট করে খোলা। তবে কি পীর বাবার পুকুরের দিকে গেল? শ্যামলের শরীরে কোথা থেকে সাহস আসে কে জানে। সে শোয়ার ঘর থেকে বড় টর্চটা আর দরজার পিছনে রাখা একটা ছোট শাবল হাতে নিয়ে বেরিয়ে আসে। খিড়কির দরজা পেরিয়ে পায়ে চলা পথ টপকে ঝোপঝাড়ের দিকে এগোতেই নিস্তব্ধ রাতের মধ্যে ছলাৎ ছলাৎ করে স্পষ্ট শব্দ শোনা যায়। হাড় হিম হয়ে আসে শ্যামলের। সে ধীরে ধীরে ঝোপের দিকে আরো এগিয়ে যেতেই সামনে পুকুরটা স্পষ্ট দেখা যায়। আজ পূর্ণিমা না হলেও চাঁদটা বেশ বড়। জ্যোৎস্নার আলোতে চারিদিক এক মায়াবী আলোতে ভেসে যাচ্ছে। আর শ্যামল যেখানে ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকে সেই তালগাছটার তলায় বুক অবধি জলে দাঁড়িয়ে আছে সুলেখা ওরফে রূপকথা। তার মাথার পিছনের চুল কুণ্ডলিনী সাপের ফনার মতন ছোবল মেরে মেরে মাছ তুলে এনে পুড়ে দিচ্ছে মাথার পিছন দিকের সেই বিভৎস রাক্ষসে মুখে। ওই দৃশ্যে শ্যামলের সারা শরীর ধীরে ধীরে অবশ হতে থাকে। এত দূর থেকেও খালি চোখে শ্যামল স্পষ্ট দেখতে পায় সুলেখার সেই মুখ আবার এখন ঠিক যেন রূপকথার মুখ হয়ে গিয়েছে। ইতিমধ্যে হঠাৎ পুকুরের ওপ্রান্ত থেকে সেই লোক মুখে শোনা অজানা এক ভয়ঙ্কর ডাক দিকবিদিক খান খান করে দেয়। শ্যামলের শরীর ছেড়ে দেয় এবার। তার আর মানসিক জোর নেই। হাতে টর্চ পিছলে পড়ে নিচের কাঁটা ঝোপে। কাঁটা গাছে আটকে টর্চটা জ্বলে আলো গিয়ে পড়ে পুকুরের ওপ্রান্তে, ঠিক রূপকথার উপর। সঙ্গে সঙ্গে মাছ খাওয়া থামিয়ে ক্ষিপ্র কুমিরের মতন এপারের দিকে মুখ ফেরায় ওই দাঁতাল মুখটা। শ্যামল স্পষ্ট দেখে সারি সারি ধারালো দাঁতে ঠাসা একটা হিংস্র মুখ। কষ রক্ত গড়িয়ে পড়ছে দাঁত বেয়ে। মুখটা চুল দিয়ে ঢাকা, চুলগুলো সব কুণ্ডলিনী পাকিয়ে সাপের ফনার মতন তার দিকে তাক করা। সে মুখে চোখ নেই, কিন্তু হাজার চোখের চেয়েও ভয়ঙ্কর সে এক অদেখা দৃষ্টি। শ্যামল লুটিয়ে পড়ে মাটিতে। পরদিন রতন সকালে মুরগি নিতে এসে বাড়ি বন্ধ দেখে এদিক ওদিক খুঁজতে গিয়ে পুকুর পাড়ের ওই ঝোপে শ্যামলকে উদ্ধার করে।